পোলট্রি ইন্ডাস্ট্রিতে দুই ধরনের মুরগির প্রজনন করা হয়, ডিমের জন্য লেয়ার মুরগি আর মাংসের জন্য ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি 6-7 সপ্তাহের মধ্যে বিশাল বড় হয়ে যায়, মাংস হয় প্রচুর। আর লেয়ার মুরগির স্পেশালিটি হলো সাইজে বড় না হলেও এই জাতের মুরগি অনেক বেশি ডিম দেয়। তবে ডিম তো দেয় শুধু নারী মুরগি, পুরুষদের কি হয় আপনি কি সেটা জানেন? তো চলুন জেনে নেওয়া যাক। আপনি জানলে অবাক হবেন যে পুরুষ মুরগিগুলোকে প্রথম দিনই ডিম থেকে ফোটার পর প্রথম দিনই মেরে ফেলা হয়, কারণ এই মুরগিগুলোর জীবন ব্যবসায়ীদের জন্য প্রফিটেবল না। পুরুষ হওয়ার কারণে এদের কাছ থেকে ডিম পাওয়া যায় না, আর লেয়ার জাতের হওয়ার কারণে পাওয়া যায় না ব্রয়লার মুরগির মতো মাংস। তাই সবচেয়ে লাভজনক, সবচেয়ে ইকোনমিক সমাধান হলো এই বাচ্চাগুলোকে যত দ্রুত সম্ভব মেরে ফেলা। আপনি জানলে অবাক হবেন, প্রতি বছর বিশ্বজুড়ে একদিন বয়সী 700 কোটি পুরুষ শিশু মুরগি হত্যা করা হয়। হ্যাঁ, 700 কোটি, 7 বিলিয়ন। প্রতি বছর 7 বিলিয়ন মুরগির বাচ্চা হত্যা করা হয় পুরো বিশ্বে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই মুরগি মেরে ফেলার কাজটি। এই মুরগিগুলোকে মারার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। চলুন জেনে নিই আমরা কীভাবে এই মুরগিগুলোকে মারা হয়। জানলে আপনার চোখে পানি চলে আসবে, এতটা ভয়ানকভাবে এই মুরগিগুলোকে মেরে ফেলা হয়। একটি পদ্ধতি হচ্ছে শ্বাসরোধ করে। ছেলে মুরগির বাচ্চাগুলোকে বড় বড় প্লাস্টিকের ব্যাগে রেখে বন্ধ করে দেওয়া হয় প্লাস্টিকের মুখটি, যার কারণে বাতাসশূন্যতার কারণে অক্সিজেনের অভাবে খুব কষ্ট পেয়ে আস্তে আস্তে মারা যায় বাচ্চাগুলো। আরেকটি পদ্ধতি হচ্ছে ইলেকট্রোকিউশন। সদ্য ডিম ফুটে বের হওয়া বাচ্চাগুলোকে ইলেকট্রিক শক দিয়ে হত্যা করা হয়। আরও একটি পদ্ধতি রয়েছে যাকে সার্ভিক্যাল ডিসলোকেশন, সোজা বাংলায় হাত দিয়ে টেনে মাথা ছিঁড়ে ফেলা হয় শরীর থেকে। আরও একটি ভয়ঙ্কর পদ্ধতি হচ্ছে গ্যাসিং। একটি বড় গ্যাস চেম্বারের ভেতরে বাচ্চাগুলোকে রাখা হয়, এরপরই সেই গ্যাস চেম্বারে ছেড়ে দেওয়া হয় কার্বন ডাইঅক্সাইড। সদ্যজাত মুরগিগুলো একসময় জ্ঞান হারায় এবং মারা যায়। এবার কথা বলবো সবচেয়ে ভয়ঙ্কর পদ্ধতি, যাকে ম্যাসেরেশন বলা হয়। পোলট্রি ইন্ডাস্ট্রির সবচেয়ে পছন্দের পদ্ধতি হলো এটা। বাচ্চাগুলোকে প্রথমে একটা কনভেয়ার বেল্টে ছুঁড়ে দেওয়া হয়। কনভেয়ার বেল্ট জীবন্ত বাচ্চাগুলোকে নিয়ে ফেলে প্রচণ্ড গতিতে ঘুরতে থাকা ধারালো ব্লেডের উপরে, যেখানে পড়ার সাথে সাথে ছিন্ন ভিন্ন হয়ে যায় নিষ্পাপ ছোট বাচ্চাগুলো। সহজভাবে বুঝিয়ে বলতে গেলে, ব্লেন্ডার আছে না, একটা ডাউট সাইজের ব্লেন্ডারের ভেতর একদিন বয়সী মুরগির বাচ্চাকে ছেড়ে দিলে কী হবে চিন্তা করুন। সেম প্রসেস, তবে একটা না, শত শত কোটি মুরগির বাচ্চা এভাবে হত্যা করা হয়। আপনারা জানলে অবাক হবেন, এই ভয়ঙ্কর কাজটার একটা সুন্দর নাম আছে, চিক কালিং বা মেল চিক কালিং। বাংলাদেশে কী হয় জানি না, কিন্তু বিশ্বের অধিকাংশ জায়গায় এটা পোলট্রি ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, এবং আমরা সবাই এই প্রক্রিয়ার অংশীদার। হ্যাঁ, এই নৃশংস হত্যার পিছনে আমরাও দায়ী। আর আপনি চাইলেও এই নৃশংস হত্যাটা বন্ধ করতে পারবেন না। এই নৃশংস হত্যাটা বন্ধ করতে গেলে নিশ্চিতভাবেই পোলট্রি প্রোডাকশন কমবে, রাস্তার মোড়ে মোড়ে ফ্রাইড চিকেন হয়তো পাওয়া যাবে না, চালানো যাবে না KFCর মতো $multi-million ফ্র্যাঞ্চাইজ, ফাস্ট ফুডের নেশা উপভোগ করা যাবে না যখন তখন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, প্রাণী জগৎ থেকে আমরা উপকৃত হতে পারি, এটা একটা নিয়ামত। খাদ্যের জন্য হালালভাবে পশু হত্যা জায়েজ এবং এটা মানবজাতির জন্য প্রয়োজন, কিন্তু এমন একটা প্রসেসকে কিভাবে সমর্থন করা যায় যেটার সাইড ইফেক্ট হিসেবে বছরে 700 কোটি সদ্যজাত মুরগিকে এত বীভৎস হত্যা করা হয়? কিভাবে এখানে মানবতা টিকে থাকবে? মনে রাখবেন, পোলট্রি ইন্ডাস্ট্রি কিন্তু এই 700 কোটি মুরগি কোনো কাজে লাগাচ্ছে না, এরা সেরফ তাদের কাছে একটা আবর্জনা। এর সাথে কোরবানির অবস্থা মিলিয়ে দেখুন, কোরবানির পশুর প্রায় প্রতিটি অংশ কাজে লাগে। শুধু একজন ব্যক্তি কিংবা পরিবার না, বরং পুরো সমাজ উপকৃত হয়। কোরবানির পশুর মাংসের 2/3 বিলিয়ে দেওয়া হয়। কোরবানির সময় এমন অনেক মানুষ মাংস খেতে পায় যারা বছরের পর বছর কখনো মাংস খাওয়ার সুযোগ পায় না। কোরবানি কেন্দ্রিক বেচা কেনাতে গ্রামাঞ্চলের মানুষ এবং খামারিরা সুযোগ পায় অর্থনৈতিকভাবে লাভবান হবার, এবং পুরো ব্যাপারটা করা হয় সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য। এই যে 700 কোটি মুরগিকে হত্যা করা হচ্ছে, এটা নিয়ে কেউ কখনো কথা বলে না, কিন্তু বছরের পর বছর ইসলামের বিধান কোরবানির বিরোধিতা করে হাজার হাজার শব্দ লেখা হয়। আশা করি আপনাদেরকে কিছুটা হলেও জানাতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।